মনোনয়ন জমা দেওয়া ঘিরে তমলুকে তৃণমূল বিজেপির সংঘাত। দুই প্রার্থী মনোনয়ন দিতে আসতেই স্লোগান পাল্টা স্লোগান। একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন দুই প্রার্থী, তারপরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ পরবর্তীতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঁশকুড়া পশ্চিমের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া, তারা দুজনেই আজ মনোনয়ন জমা দিতে যান এবং সেখানে এই সংঘাতের পরিস্থিতি, একে অপরকে লক্ষ্য করে একেবারে স্লোগান যুদ্ধ। ইতিমধ্যেই আপনারা জানেন গতকালও কিন্তু তাণ্ডব হয়েছিল একেবারে সিইও দপ্তরকে কেন্দ্র করে, এবং তাই নিয়ে একেবারে ভিডিও পোস্ট করে সমাজ মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে যে সমাজ বিরোধী কার্যকলাপ করেছেন, যেভাবে ঘেরাও করা হয়েছে সিইও দপ্তর, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেলেঘাটার কাউন্সিলর যার বিরুদ্ধেই অভিযোগ নির্বাচন কমিশনের, তিনি নিজে কি বলছেন এবার দেখাবো। সিইও দপ্তরের পক্ষ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে, সেই রাতের ভিডিও যেখানে অভিযোগ করছে সিইও দপ্তর যে বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে তাণ্ডব চালিয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, একেবারে সিইও দপ্তর ঘেরাও করেছে গতকাল রাতে। এই হচ্ছে সমাজ মাধ্যমে পোস্ট করা সিইও দপ্তরের সেই সমাজ মাধ্যমের পোস্ট আপনারা দেখছেন। যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেই বেলেঘাটার কাউন্সিলর, তিনি কি বলছেন গত রাতের ঘটনা প্রসঙ্গে দেখুন। বেসিক্যালি উর্দু ভাষাভাষী তাদের নাম কাটা যাচ্ছে, মানে মুসলিমদের নাম কাটা যাচ্ছে, সেটা অভিষেক ব্যানার্জি ধরেছেন, টুইট করেছেন। তারপরেও এরকম ইলেকশন কমিশন আমি দেখিনি, লজ্জাহীন, যে সংবিধানকে মানে না, যে লোকতন্ত্রকে শেষ করছে। রাত্রেবেলা আমাদের কাছে খবর ছিল, ইন্টেল ছিল কি ফর্ম 6 ইলেকশন কমিশন লাখ লাখ ফর্ম 6 বের করবে। আমরা ওইখানে পাহারাদারি করছিলাম যেন অন্যায়ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক, না কাটা হোক। কিন্তু ইলেকশন কমিশন বিজেপির দলদাস হয়, যেরকম কাজ করছে এরকম ইলেকশন কমিশন আমি দেখিনি। আর মানুষের স্বার্থের জন্য যেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি লড়ছেন, তার জন্য ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। পাল্টা বিজেপি সাংসদ রাহুল সেনা বলছেন লাঠৌষধই হচ্ছে এদের জন্য একমাত্র উপায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো গুন্ডামিতে প্ররোচনা দিচ্ছে, সেই রাজ্যে কোনো ভালো ভাষা বোঝার মতো কোনো পার্টি নেই। একদম এরা একমাত্র বোঝে লাঠা-সৌদি, অর্থাৎ লাঠির বাড়ি বোঝে। সেই কারণে আমি মনে করি বেলেঘাটার কাউন্সিলর থেকে শুরু করে যারা এই হামলা করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, এবং যে সমস্ত পুলিশ আধিকারিকের সামনে এই জাতীয় হামলা ঘটেছে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ নির্বাচনকে হিংসাত্মক করার জন্য এরা পরিকল্পিতভাবে সিইও অফিসের সামনে এই জাতীয় গুন্ডামির প্রদর্শন করেছে। অতএব কোনোভাবেই এই গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে আমার সামনে কি বলে জয় শ্রীরাম, আমার সামনে জয় বাংলা, জয় বাংলা, চট চট চটটা আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম।
আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর করে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একটু? না না, মেয়ে মহিলারা কিছু বলেন। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। একদিকে নন্দীগ্রাম যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, আর অন্যদিকে দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার, তাকে দেখে কালো ফ্ল্যাগ দেখানো হয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটি ছবি, একদিকে নন্দীগ্রাম যেখানে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে সুকান্ত মজুমদারের ছবি আপনারা দেখছেন। দিনহাটায় তিনি আজকে গিয়েছিলেন এবং বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যখন গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তাকে দেখে রাস্তার ধারে দাঁড়ানো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কালো পতাকা দেখান। তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম, তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না। তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে 2-4টে মার্ডার, 1-2 রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। তো এরকম অনেক দাঁড়াবে। উদয়ন গুহ তো বলেছিল সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছি, দেখলাম তো কার কত দম। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে বিবেচনাধীন ভোটার নিয়ে সুপ্রিম কোর্ট যে কমিশন জানিয়েছে যে 6 এপ্রিলের মধ্যে প্রথম দফার বিবেচনাধীনদের নিষ্পত্তি, 9 এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফার বিবেচনাধীনদের নিষ্পত্তি। বিবেচনাধীন ভোটার নিয়ে সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিবেচনাধীন ভোটার নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে 6 এপ্রিলের মধ্যে প্রথম দফায় বিবেচনাধীনদের নিষ্পত্তি, 9 এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফায় বিবেচনাধীনদের নিষ্পত্তি করা হবে, এরকমই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বিবেচনাধীন ভোটার নিয়ে একাধিক তথ্য, একাধিক বিতর্ক, জল্পনা সামনে এসেছিল। তারই মধ্যে আজকে এসআইআর এর শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে এই বিবেচনাধীন ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে 6 এপ্রিলের মধ্যে প্রথম দফায় বিবেচনাধীনদের নিষ্পত্তি হবে এবং 9 এপ্রিল অর্থাৎ 6 তারিখের পর 9 তারিখ দ্বিতীয় দফায় বিবেচনাধীনদের নিষ্পত্তি হবে বলেই সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি ছিল, সেখানেই বিবেচনাধীন ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে এপ্রিলের 6 তারিখের মধ্যে প্রথম দফার বিবেচনাধীনদের নিষ্পত্তি হবে আর 9 তারিখ অর্থাৎ এপ্রিলের 9 তারিখের মধ্যে দ্বিতীয় দফায় বিবেচনাধীনদের নিষ্পত্তি হবে। সুপ্রিম কোর্টে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত এসআইআর মামলার শুনানি ছিল আপনারা জানেন, এবং সেখানে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে 7ই এপ্রিলের মধ্যে 60 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি করা হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন সর্বোচ্চ আদালতকে গতকাল পর্যন্ত 47 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। 6 এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে প্রথম দফার নির্বাচনের জন্য এবং 9 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। নির্বাচন কমিশনের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে আগামীকাল থেকেই ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারবে। প্রতিদিন 1,75,000 থেকে 2 লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।